আচ্ছা, রেকর্ড অন হয়েছে, আমরা আমাদের ক্লাসে ফিরি। আচ্ছা, যেহেতু আমরা ছবি নিয়ে কাজ করব, তো সেই ক্ষেত্রে আমরা এখন ফটোশপে ছবিগুলো কি করব? বেস করব না ওপেন করব না নিউ করব, কোনটা করবো বলো? ওপেন করব। আমরা যেহেতু ছবি নিয়ে কাজ করব, সেহেতু এই আমাদের পিকচারগুলো ওপেন করতে হবে। তো আমরা এখান থেকে ওপেনে আসছি, ওপেনে এসে সবগুলো পিকচার আমি একসাথে কী করলাম, সিলেক্ট করলাম। সিলেক্ট করলে সবগুলো পিকচার চলে আসলো। তো পিকচার আসার পরে আমাদের যে ব্যাকগ্রাউন্ডটা আছে সেটা হচ্ছে এটা। এর উপরে আমাদের যে বাকি রিসোর্সগুলো আছে, যেমন এই সবগুলো রিসোর্স এই ব্যাকগ্রাউন্ডের উপরে নিয়ে আসতে হবে। কীভাবে? এই যে স্যাম্পলে যেভাবে আছে সেভাবে। তো এর শুরুতে আমরা যেইটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করব বা যেটা ওইখানে নিয়ে যাব সেটা হচ্ছে ঘর। যেহেতু ঘর একদম সবার ব্যাকগ্রাউন্ডের পরে আর কি, সবার ব্যাকগ্রাউন্ডের পরেই সবার আগে এটাই আছে পিছনে। তো সেই ক্ষেত্রে এটাকে আগে কী করতে হবে? ব্যাকগ্রাউন্ড রিমুভ করে ওখানে নিয়ে যেতে হবে। এখন ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য আমাদের অনেকগুলো, এটাকে আগে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার জন্য অনেকগুলো টুল আছে, সিলেকশন টুল। ফটোশপে টোটাল কয়টা সিলেকশন টুল আছে? ফটোশপে অ্যাডোবি ফটোশপে সিলেকশন টুল কয়টা আছে? আচ্ছা, আমরা জানি না। ফটোশপের মধ্যে আমাদের সিলেকশন টুল আছে টোটাল 6টা। আপনি যদি মুভ টুলের নিচে যদি দেখেন, এখান থেকে লেসো টুল, পলিগনাল লেসো টুল, ম্যাগনেটিক লেসো টুল, এই তিনটা। দেন হচ্ছে তার পাশে যেটা আছে সেটা হচ্ছে অবজেক্ট সিলেকশন টুল, কুইক সিলেকশন টুল, ম্যাজিক ওয়ান টুল। এই 6টা হচ্ছে আমার সিলেকশন টুল ফটোশপের মধ্যে। আমরা কি এখন বলতে পারবো যে ফটোশপের মধ্যে কয়টা সিলেকশন টুল আছে? আমাদের ফটোশপে টোটাল 6টা সিলেকশন টুল আছে। তো আপনার এক একটা টুল দিয়ে এক একভাবে সিলেকশন করা যায়। আপনি যদি লেসো টুল নেন, লেসো টুল নিয়ে হচ্ছে প্রত্যেকটা আপনারা যেভাবে পেন্সিল দিয়ে ড্র করেন সেভাবে জাস্ট ক্লিক করে ধরে রেখে দেন হচ্ছে আপনার যে এরিয়াটা আছে সেই এরিয়াটা ধীরে ধীরে সিলেক্ট করতে হবে। এভাবে কি হয়? সিলেকশন হয়। এটা হচ্ছে লেসো টুল দিয়ে সিলেক্ট করা। এটা দিয়ে করলে এটা আপনার অনেক জায়গায় কাজে, অনেক ক্ষেত্রে কাজে পড়বে। এখন এটা ঘরের মধ্যে অনেকগুলো এজ আছে, এই সেই কারণে হচ্ছে এত এজ এক ক্লিকে আপনি প্রপারভাবে সিলেক্ট করতে পারবেন না, এই যেরকম আঁকা বাঁকা হবে। দেন হচ্ছে পলিগনাল লেসো টুল। পলিগনাল লেসো টুলটা কী করে? পলিগনাল লেসো টুল হচ্ছে আপনি যেখানে ক্লিক করবেন সেখানে একটা করে পয়েন্ট ফিক্স করে। আমি এখানে ক্লিক করছি, এখানে একটা কী আসছে? পয়েন্ট চলে আসছে। এখন এখান থেকে আবার যখন এখানে ক্লিক করব, এখান থেকে এই পর্যন্ত একটা পয়েন্ট চলে আসছে। দেন আবার এখানে আমি পয়েন্ট ধরে ধরে আপনি যখন ক্লিক করবেন প্রত্যেকটা পয়েন্ট এভাবে সিলেক্ট হবে। আর এটা কিন্তু সবসময় স্ট্রেট যাবে, মানে বাঁকাবে না কোনো দিকে, একদম সোজা আসবে। এখন সোজা আসলে আমি যেখানে সিলেক্ট করতেছি সেখানে কিন্তু সব কিছু এখানে সোজা নাই, একদম স্ট্রেট নাই, এই যেখান থেকে কিছুটা কার্ভ আছে। এখন এভাবে যদি আমি সিলেক্ট করি তাহলে কি আসে? আমার ব্যাকগ্রাউন্ডের যে অংশগুলো আছে সেগুলো কিন্তু ভিজিবল থাকে। তো এইভাবে ব্যাকগ্রাউন্ড যদি আপনার ভিজিবল থাকে তাহলে কিন্তু সেটার ব্যাকগ্রাউন্ড রিমুভ হয় নাই। তো এই হচ্ছে পলিগনাল লেসো টুল। আমরা কয়টা টুল দেখলাম? লেসো টুল আর হচ্ছে কি পলিগনাল লেসো টুল। দুইটা সিলেকশন টুল দেখলাম, এই দুইটাই কিন্তু সিলেকশন টুল। এই যে দেখেন, আমি পুরোটা ঘুরে যখন এখানে এসে ক্লিক করছি এটার উপরে, পুরোটা কিন্তু সিলেকশন হয়ে গেছে। সিলেকশন হয়েছে বুঝবো কী করে? এই যে এভাবে কি আসে আপনার এই ড্যাশের মতো কতগুলো ডট এখানে দেখা যায়, জুম করেন প্রত্যেকটা এজে এভাবে ডট শো করে, এর মানে কি এটা সিলেকশন হয়েছে। আচ্ছা, এই হলো দুইটা সিলেকশন টুল। তারপরে কি আছে? তারপরে আছে হচ্ছে ম্যাগনেটিক লেসো টুল। ম্যাগনেটিক লেসো টুলটা হচ্ছে যেই এজগুলো আছে, মানে কর্নারগুলো আছে, সেই কর্নারগুলো সে অটোমেটিকলি ফাইন্ড আউট করে। ধরেন আমি এইখানে একটা ক্লিক করে আমি যদি উপরের দিকে নেই, আমি কিন্তু এখানে কোথাও কোনো ক্লিক করতেছি না, এই কর্নারগুলো এই ম্যাগনেটিক লেসো টুল অটোমেটিকলি ধরতেছে। দেখেন, আমি কিন্তু কোথাও একটাও ক্লিক করি না এ পর্যন্ত।
আমি জাস্ট কার্সারটা এখান থেকে নিয়ে যেতেছি, ও ম্যাগনেটের মতো কী করতেছে, প্রত্যেকটা এজ প্রপারভাবে ধরে ফেলতেছে। প্রপারভাবে বললে ভুল হবে, কারণ কিছুটা অংশ ছেড়েও দিতেছে, সব কিছু একবারে ঠিকঠাক মতো ধরতে পারতেছে না, কিছুটা পিক্সেল সে বাদ দিতেছে। যাই হোক, আমি হচ্ছে একটা রাফ সিলেকশন করতেছি। আচ্ছা দেখেন, এইদিকে আমি কি করছি, এদিকে কার্সার বেশি নিয়ে আসা, সে বেশি এদিকে চলে আসে। এখন এখান থেকে এগুলো বাদ দিবেন কী করে? আপনি যতই এটাকে মুভ করবেন ততই এদিকে আপনার পয়েন্টগুলো বাড়তেই থাকবে। এগুলো মুভ করবেন কী করে? মুভ করার জন্য কিবোর্ডের ব্যাক স্পেস প্রেস করতে থাকেন, তাহলে দেখবেন কী হয়, একদম সবগুলো মুভ হয়ে একদম শুরুর দিকে চলে আসছে। ব্যাক স্পেস যখন দিবেন তখন এরকম সবগুলো আবার আগের অবস্থায় চলে আসবে। এদিকে আবার যেখানে হচ্ছে একটু বেশি বাইরের দিকে চলে যায় অথবা আপনার সিলেকশন এরিয়া ঠিকঠাক মতো ধরতে পারে না, ওখানে একটা ক্লিক করে দেবেন, তাতে ওই এরিয়া থেকে আর মরবে না। আর এমনিতে ক্লিক করার দরকার নেই, আপনার ক্লিক ছাড়াই হয়ে যাবে। আমরা এটার পরে হচ্ছে আমাদের হেয়ার মাস্কিংয়ের যে একটা সাবজেক্ট আছে, ব্যাকগ্রাউন্ড ইউজ করে হচ্ছে হেয়ার মাস্ক করতে হয়, সেটা দেখব। আচ্ছা দেখেন, এই হচ্ছে ম্যাগনেটিক লেসার টুল। ম্যাগনেটিক লেসার টুল দিয়ে কিন্তু রেজাল্টটা আগের যে দুইটা টুল ছিল, একটা হচ্ছে লেসার টুল আর একটা হচ্ছে পলিগনাল লেসার টুল, এই দুইটা থেকেও কম্পারেটিভলি আপনার রেজাল্টটা ভালো আসছে। কিন্তু সব জায়গায় যে এরকম ভালো রেজাল্ট দেবে সেরকম কিন্তু না। হ্যাঁ, তো যেখানে আপনার যেটা আপনার ভালোভাবে আপনার সাবজেক্টটা সিলেক্ট করে সেইখানে সেই টুলটা ইউজ করবেন। আমি তিনটা টুল দেখালাম। এরপরে আসে হচ্ছে অবজেক্ট সিলেকশন টুল। অবজেক্ট সিলেকশন টুল নিয়ে আপনার এই কর্নার ধরেই করতে হবে না, আপনি জাস্ট একদম আপনার আর্টবোর্ডের উপর থেকে নিচ পর্যন্ত এভাবে সিলেক্ট করবেন, তাহলে এর ভিতরে যে অবজেক্টটা আছে সেটাকে প্রায় ধরে ফেলে, কিন্তু নিচে অথবা যে কিছু অংশ রেখে গেছে, রেখে গেলে সমস্যা নেই। আপনি এখান থেকে আবার কুইক সিলেকশন টুল নেন। যদি হচ্ছে কোথাও আপনার অংশ ছেড়ে দেয়, তাহলে এখান থেকে প্লাস আইকন নেবেন এই যে উপরে, দেন যে অংশ ছেড়ে গেছে সেখানে আপনি ক্লিক করেন, দেখবেন কি প্রপারভাবে কি সিলেক্ট করে ফেলছেন। আর যদি কোনো অংশে আপনার সিলেকশন মনে হয় যে এখানে বেশি করে ফেলছে বা এখান থেকে ব্যাকগ্রাউন্ড নিয়ে নিছে, তখন আপনি হচ্ছে যে ধরেন আমি এদিক থেকে একটু বাইরের দিকে সিলেক্ট করি, যেমন এই অংশটুকু আমার বেশি নিয়ে ফেলছে, এটা কী করতে হবে, কাটতে হবে। সেই ক্ষেত্রে আপনি এখান থেকে এই মাইনাসটা সিলেক্ট করে এখানে যখনই ক্লিক করবেন দেখবেন এখান থেকে চলে গেছে, ওই অংশটা ডিসিলেক্ট করে ফেলছে। এই হচ্ছে কি অবজেক্ট সিলেকশন টুল। তো আমরা টোটাল কটা দেখলাম, ম্যাগনেট লেসার টুল, পলিগন লেসার টুল, ম্যাগনেটিক লেসার টুল, অবজেক্ট সিলেকশন টুল, তারপরে কি আবার কুইক সিলেকশন টুল। এরপর আরেকটা আছে ম্যাজিক ওয়ান টুল, এটা আমরা দেখবো একটু পরে। তো টোটাল আমাদের সিলেকশন টুল কয়টা থাকে ফটোশপে, 6টা। এখন সিলেক্ট তো করলাম, সিলেক্ট করার পরে এটার ব্যাকগ্রাউন্ড আমাদের কী করতে হবে, এই ব্যাকগ্রাউন্ডের যে অংশ এখান থেকে আলাদা করতে হবে। আলাদা করার জন্য কি করব, এই অংশটাকে সিলেক্ট করার পরে আপনি জাস্ট কিবোর্ডের মধ্যে কন্ট্রোল জে দিবেন, তাহলে কি হবে, এই ব্যাকগ্রাউন্ড থেকে এই যে অংশটা কী হয়েছে, আলাদা হয়ে গেছে। এখন দেখেন ব্যাকগ্রাউন্ড চলে গেছে, শুধু এই অংশটাই আছে। এখন এটাকেই আমরা কি করব, ধরে নিয়ে গিয়ে আমাদের যে ব্যাকগ্রাউন্ড, এই ব্যাকগ্রাউন্ডের মধ্যে নিয়ে এটাকে যতটুকু দরকার ততটুকু অংশ রেখে বাকিটুকু যতটুকু এটা আপনার ছোট করা দরকার বা বড় করা দরকার ততটুকু আপনি করবেন। সেটা কী করে করবেন, এইভাবে আনার পরে মাঝে মাঝে হচ্ছে আপনার এই চারদিকের বক্স চলে আসে ছোট বড় করার জন্যে, কিন্তু এখন আসতেছে না। যদি না আসে তাহলে কন্ট্রোল টিতে হচ্ছে কি ট্রান্সফর্ম, এই যে চারদিকে এখন ছোট বড় আপনি করতে পারবেন। এখন আমি এটাকে এখানে রেখে দেন ওকে করে দিই, এটা এখানে থাকবে। ওকে, আমাদের প্রথম যে কাজ সেটা হচ্ছে ঘরের যে ব্যাকগ্রাউন্ডটা ছিল সেটা আমরা আলাদা করে ঘরটাকে ওখানে নিয়ে গেছি। এখন এটা আমাদের দরকার নেই, কেটে দিতে পারি।
তারপরে কি আছে, পাতা আমরা পরে নিব, মেয়ে আছে, এটাকেও আমরা একটু পরে নিই। তারপরে আছে হচ্ছে গাছ। আমরা যদি অরিজিনাল যেই স্যাম্পলটা আছে সেখানে যদি দেখি, এই ঘরের পিছনে গাছের মতো একটা আছে। আপনি চাইলে একই ডাল বারবার ইউজ করতে পারবেন। আচ্ছা, আমি এটাকে আগে আলাদা করি। আলাদা করার জন্যে পুরো গাছটাকে কী করতে হবে, সিলেক্ট করতে হবে। এখন এই গাছটাকে সিলেকশন করার জন্য আগে আমার ব্যাকগ্রাউন্ডটাকে কী করতে, সিলেকশন করার জন্য এখানে একটু আগে দেখলাম না আমরা কুইক সিলেকশন টুল, এই সিলেকশন টুলগুলো দিয়ে আপনি যদি ইউজ করেন, ধরেন অবজেক্ট সিলেকশন টুল নিয়ে আমি একদম উপর থেকে নিচ পর্যন্ত যদি এভাবে এঁকে দিই, তাহলে এ অনেকটা ধরতে পারছে, কিন্তু এই এদিকে ছেড়ে দিছে, দেখছেন এই অংশগুলো কিন্তু ছেড়ে দিছে। এইখানে এই যে কতগুলো অংশ বাদ পড়ে আছে, এই অংশগুলো সে ভালোভাবে ধরতে পারে নাই। তো এর জন্য আপনি এখানে আরেকটা পাবেন ম্যাজিক ওয়ান টুল, যেটা একটু আগে বললাম। এই ম্যাজিক ওয়ান টুল নেবেন। ওয়ান টুল নেওয়ার পরে এই গাছটাকে ভালোভাবে সিলেক্ট করার জন্য এখান থেকে টলারেন্স যেটা আছে, এটা হয়তো বা 32 বা 50 এরকম থাকবে। আপনি এখান থেকে এটাকে 100 করে দেবেন। 100 করে দেওয়ার পরে আপনার এই গাছের একটা অংশে ক্লিক করেন। এখন দেখেন গাছটাকে কিন্তু প্রপারভাবে সে সিলেক্ট করতে পারছে। প্রপারভাবে বললেও ভুল হবে, এখানে কিছু অংশ বাদ পড়ে গেছে, যেটা না হলেও সমস্যা নাই, এতটুকু হলেও চলবে। দেন কি সেম প্রসেস কন্ট্রোল জে দিয়ে এটাকে ব্যাকগ্রাউন্ড থেকে কী করবে, যেভাবে আলাদা করে ফেলবো। এখন এখান থেকে যেই অংশটুকু দরকার, পুরো গাছের আমার দরকার নাই, আমার শুধুমাত্র একটা ডাল হলেই হবে। তো এই পুরো গাছটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করার পরে এখন এখান থেকে আমরা লেসো টুল নিয়ে যেই অংশটা দরকার, ধরেন এই ডালটা আমি নিয়ে যাব, এই ডালটাকে আপনি জাস্ট সিম্পলি এইভাবে এঁকে দিয়ে এই ডালটাকে নিয়ে যাব, এভাবে নিয়ে যাব। এভাবে আলাদা করলাম, সিলেকশন করলাম, সিলেকশন করার পর মুভ টুল নিয়ে আপনি যখন টান দেবেন দেখবেন কী হয়েছে, এটা ওখান থেকে আলাদা হয়ে চলে আসছে। এখন এটাকে সেমভাবে কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম, এখন এটাকে একটু বড় বা ছোট করে এটাকে ঘরের পিছনে যেভাবে ছিল সেভাবে রেখে দেন। আমি বললাম যে একটাকে কী করতে পারবো, আমরা তিনটা জায়গায় ইউজ করতে পারবো। তো সেই ক্ষেত্রে কী করতে হবে, এটাকে ডুপ্লিকেট করতে হবে। কন্ট্রোল যে দিলেই আপনার কী হয়, এটা ডুপ্লিকেট হয়, অথবা আপনি কিবোর্ডের অল্টার প্রেস করে আপনি যদি এদিকে টান দেন তাহলেও কী হবে, এটা ডুপ্লিকেট হয়ে যাবে। এখন এটাকে আবার কন্ট্রোল টি দিয়ে একটু অ্যাডজাস্ট করে নিই, এটাকে উপরের দিকে আর এইটা আমার তিনটা ডাল কিন্তু এখানে হয়ে গেছে। এরপরে আমাদের কাজ হচ্ছে এখানে উপরে হচ্ছে একটা কাক বসবো। আচ্ছা, গাছে আমাদের আর দরকার নেই, গাছটাকে চাইলে আপনি এখান থেকে কেটে দেবেন। তারপর হচ্ছে এই কাক যেটা আছে সেটা আমাদের এখানে বসাতে হবে। সবার শেষে হচ্ছে আমরা এই মেয়ের অংশটাকে নিয়ে আসবো। কাকটাকে সেমভাবে কুইক সিলেকশন অথবা অবজেক্ট সিলেকশন, যে কোনো একটা সিলেকশন টুল নিয়ে এটাকে প্রপারভাবে সিলেক্ট করবেন। আমি যখন ড্র করলাম দেখেন প্রপারভাবে কিন্তু সিলেক্ট হয় নাই, এইখানে এই পায়ের অংশগুলো বাদ পড়ে গেছে। তো এটাকে আবার কুইক সিলেকশন টুল নিয়ে এটা যেখানে আপনার এই সিলেকশন দরকার নেই সেখানে মাইনাস, যেখানে সিলেকশন করা দরকার সেখানে প্লাস নিয়ে আপনি জাস্ট এভাবে ক্লিক করেন, তাহলে কী হবে, সিলেকশন হবে। আর এই মাঝখানে হচ্ছে ব্যাকগ্রাউন্ড, এটাকে আপনারা যখন করবেন একটু জুম করে নেবেন, তাহলে হচ্ছে প্রপারভাবে আসবে। আপনি বুঝতে পারবেন কতটুকু এরিয়া আপনার দরকার কিংবা কতটুকু এরিয়া সিলেকশন না হলেও চলবে। সিলেকশন হয়ে গেল, এইখানে একটু বাকি গেছে। দেন এটাকে আবার সেমভাবে কন্ট্রোল জেড দিয়ে ডুপ্লিকেট করে নেন। অনেক সময় দেখবেন কি এটা উপরে
আপনি লেয়ারের উপরে কাজ করতে পারতেছেন না অথবা ডুপ্লিকেট হচ্ছে না, তখন দেখবেন এখানে লক হয়ে থাকবে, যে এরকম লক হয়ে থাকবে। তো সেক্ষেত্রে এটাকে আগে আনলক করে নেবেন। আমার এখানে লক হয় না, অনেক পিসিতে মাঝে মাঝে সমস্যা দেখা দেয়, তখন ঘাবড়ে যায় যে এটা কী হলো। তো এখানে দেখবেন যে এটা লক আছে কিনা, যদি যে এরকম লক থাকে মানে তালার আইকনটা থাকে, তার মানে এটা লক। এই লকটাকে আগে আনলক করে দেবেন। আচ্ছা, আনলক করার পরে আমাদের শুধুমাত্র এখন এই কাকের অংশটুকু আছে, এটাকে আমরা কী করবো, সেমভাবে নিয়ে যাবো, ওখানে নিয়ে গিয়ে কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম, দেন এটাকে বসাতে হবে। কিন্তু কাকটা আছে কোন দিকে, এই দিকে, মানে তার বিপরীত দিকে, ও যেদিকে মুভ করে আসে তার বিপরীত দিকে কী করতে হবে, এটাকে ঘোরাতে হবে। এখন ঘোরানোর জন্য আপনার এখানে যে রোটেট টুল আছে সেটাকে যদি আপনি এভাবে ঘোরান, তাহলে দেখবেন এটা উল্টো যায়, এটা ওইদিকে ঘুরতেছে না, ওইদিকে মুভ হচ্ছে না। অথবা মাঝখান ধরে যদি আপনি দেন, তাহলে দেখেন এই যে কীরকম উল্টোপাল্টা হয়ে গেছে। তো এটা করার জন্য একটা সহজ ওয়ে হচ্ছে, আপনার এটাকে কন্ট্রোল টি দেওয়ার পরে যখন এরকম আসবে, তখন আপনি এখানে রাইট ক্লিক করবেন। রাইট ক্লিক করলে এখানে একটা অপশন পাবেন ফ্লিপ হরিজন্টাল, আর একটা আছে ফ্লিপ ভার্টিক্যাল। এইখান থেকে আপনি যদি হরিজন্টাল দেন, তাহলে এটা এইদিকে মুভ হবে, এদিকে মুভ হয়ে গেল। এরপরে এটাকে আপনি একটা ডালের উপরে বসান, স্যাম্পলে যেভাবে আসে। বসানোর পরে জাস্ট বসে রাখেন, শেষ। এরপরে কাজ হচ্ছে, এই ঘরটাকে, আমার ছোট্ট যে ঘরটা আছে সেই ঘরটাকে কী করতে হবে, এই ঘরের বড় ঘরের অংশ থেকে আলাদা করতে হবে। তো ঘরের লেয়ার হচ্ছে এইটা, লেয়ার নাম্বার 2। এটা সিলেক্ট করার পরে এখান থেকে পেন টুল নিব। এখন বলতে পারেন এখানে তো অনেকগুলো সিলেকশন টুল ছিল, এখান থেকে আমি পেন টুল কেন নিলাম। আমি দেখেন এখানে অনেকগুলো কি ডার্ক শেড আছে, তো এখান থেকে আপনি যদি অন্য যে কোনো সিলেকশন টুল নেন, আপনার এটা প্রপারভাবে সিলেকশন হয়ে আসবে না। সেই ক্ষেত্রে আপনি পেন টুল ইউজ করলে আপনার যতটুকু এরিয়া দরকার ততটুকু এরিয়ায় সিলেক্ট হবে। আর পেন টুল নিয়ে যখন এরিয়া সিলেক্ট করবেন, তখন অবশ্যই এটাকে পাতে নিতে হবে। শেপে রাখলে এই যে এরকম আপনার কী হবে, একটা শেপ তৈরি হবে। এইখান থেকে এই যে কর্নারে শেপ আছে, এখান থেকে পাতে নেবেন আগে। দেন হচ্ছে এখান থেকে সিলেক্ট করে আপনার ঘরের যতটুকু এরিয়া আছে ততটুকু এরিয়া এটা আপনি মার্ক করবেন। আরেকবার দেখাবেন, কোনটা? ঘরটা সিলেক্ট করা যাবে, ছোট্ট ঘর। এটা তো পেন টুল দিয়ে জাস্ট এরিয়া মার্ক করতেছে, যেভাবে পেন টুল দিয়ে জাস্ট এরিয়াটা মার্ক করলাম। এটা বুঝতে পারছেন? জি। পেন টুল দিয়ে এইভাবে এরিয়া মার্ক করার পরে এখান থেকে যদি পাত শেপ থাকে, তাহলে ওটাকে পাত করে নেবেন। হ্যাঁ, আর যদি শেপ থাকে, আমি পেন টুল দিয়ে শেপ দিয়ে দেখাই। ধরেন যেখানে পাত আছে, আমি এখান থেকে শেপ করি। শেপ করে আমি যখন এখানে ড্র করব, দেখেন কি হয়, এখানে এরকম একটা কি আসছে, এই আকৃতির একটা শেপ চলে আসছে। বুঝতে পারছেন? জি। তো আমার হচ্ছে কী দরকার, পাত দরকার। তো পেন টুল নিয়ে আমি কী করবো, পাত করবো। এই এরিয়া মার্ক করার পরে এটা কিন্তু শুধুমাত্র মার্ক হয়েছে, সিলেকশন কিন্তু হয় নাই। সিলেকশন করার জন্য কন্ট্রোল এন্টার, মার্ক করার পরে কন্ট্রোল এন্টার যখন দিবেন, এই যে দেখেন আপনি যেখানে যেখানে ড্র করছেন সেখানে সেখানে সিলেকশন হয়ে আসছে। সিলেকশন করার পরে সেমভাবে কন্ট্রোল জে দিয়ে অরিজিনাল যে ঘর, সেই ঘর থেকে এটাকে যেভাবে আলাদা করে ফেলবে। এরপরে আলাদা করার পরে আমাদের কি কাজ করতে হবে, আমাদের এই ইমেজটাকে নিয়ে এখানে নিয়ে আসতে হবে। এটা করার জন্য আপনি এখান থেকে কুইক সিলেকশন বা অবজেক্ট সিলেকশন যেটা খুশি নিয়ে আমি দেখি মার্ক করে কী অবস্থা। দেখেন প্রপারভাবে কিন্তু নিয়ে নিছে। তো এটা আমার চলবে। সিলেকশন করার পরে কন্ট্রোল জে দিয়ে ডুপ্লিকেট, ওটাকে নিয়ে গিয়ে এখানে ছেড়ে দেন। দেন হচ্ছে কন্ট্রোল টি দিয়ে এটাকে আপনি অ্যাডজাস্ট করে নেন যে কতটুকু অংশে আপনি রাখতে চান, এটা কিন্তু অ্যাডজাস্ট করে নেন। এরপরে এই মেয়ের যে লেয়ারটা আছে সেটাকে নিচে নিয়ে যাবেন, ঘরের লেয়ারের নিচে।
এরপরে ঘরের যে লেয়ার তার অপাসিটি কমাবেন, যাতে আমি দেখতে পাই এখানে মেয়ের অংশটা, শরীরের অংশটা কোথায় কোথায় আছে। তো সেই জন্য এখান থেকে যদি ঘরের অপাসিটি কমান তাহলে দেখবেন কি মেয়ের অংশটা কি ভিজিবল, এই যে এরকম ভিজিবল হওয়ার পরে ঘরের যে লেয়ার সেই লেয়ারটাকে সিলেক্ট রেখে এখান দিয়ে আপনি এটাকে এই মাস্কে ক্লিক করবেন। মাস্কে যখন ক্লিক করবেন এখানে একটা সাদা আপনার অংশ চলে আসবে। এই সাদা অংশে ক্লিক রেখে আপনি এখান থেকে ব্রাশ টুল নেবেন। ব্রাশ টুল নিয়ে এই উপরে যদি ব্ল্যাক থাকে, মানে ফরগ্রাউন্ডে যদি ব্ল্যাক থাকে আর ব্যাকগ্রাউন্ডে যদি হোয়াইট থাকে, তাহলে বুঝবেন কি হয় আপনার এই মাস্কের এরিয়াটা কাজ করতেছে। এখন ব্ল্যাক থাকলে কি হয়, ব্ল্যাক থাকলে হচ্ছে যে এরিয়ায় আপনি ক্লিক করবেন সেই এরিয়া অংশগুলো মুছে যাবে। যেখান থেকে সাইজটা যদি বড় করি, যে এরিয়ায় আপনি জাস্ট ক্লিক করবেন সেই এরিয়ায় ঘরের যে অংশটা আছে সেটাই যেভাবে মুছে যাবে। এখান থেকে সফট রাউন্ডেড ব্রাশ যেটা আছে সেটা ইউজ করবেন, তাহলে একটু সুন্দরভাবে ডিটেলগুলো আসে। এইভাবে যে এরিয়া আপনি সিলেক্ট করবেন সেই এরিয়ার ঘরের অংশগুলো চলে যাবে। এটা করার সময় আপনারা জুম করে ব্রাশের সাইজটা ছোট করে নেবেন, তাহলে আপনার করতে সুবিধা হবে। আর যদি উপরে হোয়াইট থাকে তাহলে কি হবে, তাহলে হচ্ছে যে অংশে আপনার ঘর মানে মুছে গেছে, যেমন যেখান থেকে আমি মুছে ফেলছি ওখানে যদি আমি করতে হয় তাহলে এই মুছে যে অংশগুলো কী হবে আবার পুনরায় ফিরে আসবে। এই হচ্ছে উপরে ব্ল্যাক আর নিচে হোয়াইট আপনার রাখলে আর কি কী হবে। তো এখন কতটুকু অংশ নিয়ে আসছে সেটা আমি বুঝতেছি না, তো সেই জন্য আবার ঘরের লেয়ারটা সিলেক্ট করে তার অপাসিটি যেটা আছে সেটা বাড়াতে হবে। এখানে প্রপারভাবে আসে নাই, উপরে এখানে আরেকটু বুঝতে হবে, সেক্ষেত্রে উপরে আবার সাদা নিয়ে এসে আমি জাস্ট এখানে যখন ঠিক করবেন ফিরে আসতেছে না। আচ্ছা যেখানে ব্যাকগ্রাউন্ডে কিছুটা চলে আসছে এটার জন্য আবার উপরে হোয়াইট লিখে এটাকে ছোট করে এগুলো ব্লেন্ড করার সময় একটু দেখে এরপরে হচ্ছে এগুলো রাখার পরে এখন হচ্ছে ঘরটাকে হচ্ছে হাতের নিচে নিয়ে আসতে হবে। তো সেই জন্য কী করতে হবে, ঘরের এই হাতের যে অংশটা আছে সেটাকে আপনি সিলেক্ট করবেন। সিলেকশন দিয়ে হচ্ছে এই মেয়ের যে লেয়ারটা ছিল সেই লেয়ারটা আমার সিলেক্ট করতে হবে। এই লেয়ারটা সিলেক্ট রেখে এই হাতের উপরে আপনি যখন ক্লিক করবেন দেখুন হাতের অংশগুলো কিন্তু কোথাও সিলেক্ট হয়ে গেছে, শুধু একটু বাকি এটাকে আপনি ঠিক করে বেশি চলে আসছে। এরপরে সেমভাবে কন্ট্রোল দিয়ে দিয়ে এটা ডুপ্লিকেট করবেন। এখন মেয়ের যে লেয়ার সেটা থেকে হাতটা আলাদা হয়েছে, এটা অফ করে দেখেন শুধুমাত্র হাতের অংশটুকু রয়েছে। এই হাতের লেয়ারটাকে আবার কি ওই ঘরের লেয়ারের উপরে নিয়ে গিয়ে এইভাবে যখন ছেড়ে দেবেন তখন দেখবেন কী হয় আপনার এই যে এখন মনে হচ্ছে হাতের মধ্যে ঘরটাকে রেখে দিচ্ছে।
এরপরে হচ্ছে আপনারা এখান থেকে পাতাগুলো সিলেক্ট করবেন, সিলেক্ট করে এখানে নিয়ে এসে প্রতিটা জায়গায় বসাবেন। দেন হচ্ছে এখানে একটু শ্যাডো লাগবে, শ্যাডোর জন্য দেখেছিলাম পেন্সিল নিয়ে এটা কিন্তু ব্যাকগ্রাউন্ডের উপরে অ্যাপ্লাই হবে। ব্যাকগ্রাউন্ডের লেয়ার সিলেক্ট করে এখান থেকে পেন্সিল দিয়ে আপনার যে হাতে পায়ের অংশগুলো আছে সেই অংশগুলো এটা কিন্তু শেপ রাখবেন। এখানে যে আপনার শেপ ড্র করার সময় এখান থেকে শেপ রাখবেন, যেমন হচ্ছে এখান থেকে কিছু অংশ সিলেক্ট করবেন, এখানে এসে মিলিয়ে দেওয়ার পরে এটার যে কালার আছে সেটাকে রাখবেন হচ্ছে ব্ল্যাক, একদম পুরো ব্ল্যাক। ব্ল্যাক রেখে এই দেখেন ফরগ্রাউন্ডে আমি কালার চেঞ্জ করছি পরে আমার এটার কিন্তু কালার চেঞ্জ হয় না। এই ফরগ্রাউন্ডের যে কালার সেটা শেপের মধ্যে আনার জন্য অল্টার ব্যাকস্পেস দেবেন, তাহলে এই কালারটা এখানে চলে আসবে। আসার পরে এইটার যে লেয়ার, এই শেপের যে লেয়ার সেই শেপের লেয়ার সিলেক্ট করে এখান থেকে ফিল্টারের মধ্যে ব্লার পাবেন, ব্লার থেকে কি গসিয়ান ব্লার। আচ্ছা, ব্লার করার জন্য এটাকে স্মার্ট অবজেক্ট করে নিতে হবে। তো আমি স্মার্ট অবজেক্ট করার পরে আমি এখান থেকে ব্লার দিই। এখন দেখেন এখান থেকে রেডিয়াস যত বাড়াবেন আপনার শ্যাডো রেডিয়াসটা তত বাড়বে। বেশি ডার্ক হয়ে গেছে, কারণ হচ্ছে ব্লারনেসটা আর একটু বাড়াবে। এর উপরে হচ্ছে একটা রিফ্লেকশন। আচ্ছা, আমরা পাতা মানি না, পাতাকে সিলেক্ট করে সিলেকশন করে পাতা সিলেক্ট করে কন্ট্রোল দিয়ে যতগুলো পাতা আছে সেগুলোকে এইভাবে আলাদা করে দিতে হবে। সেখান থেকে প্লাস চিহ্ন সিলেকশন এই পাতার দেখুন আমি যদি মাঝে মাঝে শুরু করি, পাতার যে লেয়ার সেটাকে সিলেক্ট রেখে বের করতে হবে। এরপরে পাতাগুলো সিলেক্ট করে নিয়ে এইখানে এনে ছেড়ে দেন। এরপরে আপনি জাস্ট একটা বলবেন ছোট বড় করে আপনি ভাই আপনার গলার আওয়াজ থেকে ভাই আশেপাশে ভাই বাসের গাড়ির আওয়াজ বেশি শোনা যাইতেছে। আচ্ছা, আমি হচ্ছে কথা বলতে বলতে একটু দূরে চলে গেছি, যার কারণে পাতা নিয়ে এগুলো দেখানো করতে পারবো। এখন শুনতেছেন ভয়েস? হ্যাঁ ভাই, আগের থেকে একটু হ্যাঁ সাউন্ড একটু বাড়ছে। ঠিক আছে ভাই। আসলে এখানে বোঝানোর মতো কিছু নাই, তো এই জন্য হচ্ছে আর কি ফ্রি কথা বলতেছি। এখানে পাতাটা দেখানো লাগবে না। জাস্ট এখানে বিষয়গুলো প্লেস করেন, কথাগুলো প্লেস করলে আপনার ভাই পাতাটা লাগবে না, কিন্তু ওই যে ভাই ব্লার করেন না পুরা যে ভাই ইমেজটার উপরে, ওটা একটু মানে দেখাইলে একটু ভালো হয়। পাতাটা বসাইতে পারবো, ওটা সমস্যা নাই। আচ্ছা, আমি এটা বসে আমি জাস্ট পাতা বসাতে পারবো। গাছেই বসাই। হ্যাঁ, বাকিগুলো আপনার ঠিকঠাক মতো নিচে যেগুলো লাগবে সেগুলো বসাই। আমি এতটুকু বসানোর পরে আমাদের যে ব্যাকগ্রাউন্ড আছে, আমি যদি খুব থেকে ধরে দেখেন এই ব্যাকগ্রাউন্ডটা কিন্তু এত ক্লিয়ার নাই, যে এই দিকের অংশগুলো তারপরে এই দিকের অংশগুলো অত কিন্তু পরিষ্কার না। এদিকগুলো হচ্ছে আপনার কী করছে, ব্লার করছে। তো ব্লার করার জন্য যেহেতু এটা ব্যাকগ্রাউন্ডের, তো আমরা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করলাম। ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করার পরে এই কর্নারে আপনি একটা ব্লার টুল পাবেন, এই যে এখানে ব্লার টুল পাবেন।
ব্লার টুল নিয়ে ব্যাকগ্রাউন্ড সিলেক্ট রেখে কিন্তু দেন হচ্ছে আপনি যখন এই যেভাবে এখানে বসা দেবেন মানে একটু করবেন, আর এখান থেকে যদি আপনার পছন্দ না হয় তাহলে এখান থেকে একটু স্ট্রেন যেটা আছে ব্লারনেসের সেটা একটু বাড়াবেন এই যেভাবে, দেন এটাকে একটু ইয়ে করে নেবেন, নিচের দিকে যে অংশগুলো আছে এদিকে একটু বসে দেবেন। ভাই আর একটু দেখাইলে ভালোই তো ভাই, কিছু মনে না করলে ভাই। এই ব্যাকগ্রাউন্ডের লেয়ার সিলেক্ট করে এইখানে আপনি ইরেজার টুলের নিচে ব্লার টুল পাবেন। এই ব্লার টুল নিয়ে আপনার যেখানে ব্লার দরকার, মানে এই যে সূর্যের উপরে ব্লার দরকার এই যেভাবে কী করে দেবেন। আর এই যে এখান থেকে স্ট্রেংথ মানে ব্লারটা কত বেশি হবে, দেখেন আমি 100 রেখে যদি দিই দেখেন অনেক বেশি ব্লার হয়ে গেছে। তো আপনি এখানে যত স্ট্রেংথ রেখে ব্লার করবেন এখানে ততটাই এফেক্ট করবে, এটা বুঝতে পারছেন? যে বুঝছি ভাই কি। আচ্ছা, তো এরপরে হচ্ছে এখানে দেখেন আমাদের ব্যাকগ্রাউন্ডের কালারের সাথে কিন্তু এই যতগুলো বিষয় আমরা এখানে বসাইছি সেটা কিন্তু আপনার কালারের সাথে মিলতেছে না। তো এই কালারের সাথে মিলানোর জন্য আপনি একটা কাজ করতে পারেন যে সবগুলো লেয়ার মার্চ করে ওই লেয়ারের উপরে আপনি কালার অ্যাপ্লাই করতে পারেন। তাতে কী হবে, এর পরবর্তীতে যদি কোনো কিছু এডিট করতে হয় সেই ক্ষেত্রে কিন্তু আপনি সেই সুযোগটা পাবেন না। তো এই ক্ষেত্রে আরেকটা কাজ করা যায়, সেটা হচ্ছে এখানে রিফ্লেকশনের যে কালারটা আছে আই ড্রপার নিয়ে রিফ্লেকশনের কালারটা এই ফরগ্রাউন্ডে নিয়ে আসবেন। ফরগ্রাউন্ডে নেওয়ার পরে এখান থেকে রেক্ট্যাঙ্গেল টুল নিয়ে একদম পুরো ডিজাইন জুড়ে একটা শেপ বসাবেন, পুরো ডিজাইনের উপরে শেপ বসানোর পরে এই রেক্ট্যাঙ্গেল টুলের যে লেয়ারটা সেটা কিন্তু সবার উপরে থাকবে, চলে আসবে। আসার পরে এটাকে এখান থেকে যে ব্লেন্ডারের যে মোড এখান থেকে একটা আপনি দেখবেন যে কোনটাতে আপনার ব্যাকগ্রাউন্ডের সাথে আপনার এটার কালার ম্যাচ করতে হবে। দেখেন সফট লাইট দিলে কিন্তু মনে হচ্ছে যে এটার মানে যে কালারটা সেটা কিন্তু মিলতেছে। যদি বেশি মনে হয় তাহলে এখান থেকে এটার অপাসিটি যেটা আছে সেটা একটু কমায় দেন, তাহলে দেখবেন যে বেশি মনে হবে না, মানে অথেন্টিকটাই লাগবে। এইটা যদি করতে এতটুকু করেন আর যেখানে যে পাতার যে অংশগুলো সেগুলো যদি না বসান ঠিকঠাক মতো তাহলে আপনার কি এটার কাজ শেষ। এটাই হচ্ছে আপনার ডিজাইনের ম্যানিপুলেশন, মানে এই ম্যানিপুলেশন যেটা এতটুকু যদি করতে পারেন তাহলেও আশা করা যায় যে আপনাকে অ্যাসোসিয়েট কনফিডেন্ট দিবে। এটা কালকে জন্য হোমওয়ার্ক দিয়ে জি বুঝি নাই আপনার কথা। হোমওয়ার্ক দিয়ে দিন। এটা হোমওয়ার্ক দেব? জি। আচ্ছা আচ্ছা এগুলো